নমস্কার। কিছুদিন আগের আর একটা ভিডিও আমার কাছে জমা ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে রাখি পূর্ণিমার ভিডিও। ছোটোবেলা থেকে শুনে এসেছি যে রাখি পূর্ণিমা এমন একটা উৎসব, যে উৎসবে সবাই সবাইকে রাখি পরাতে পারে। বিশেষ করে ভাইরা বোনদের রক্ষা করবে, এটাই হচ্ছে রক্ষাবন্ধনের মূল কথা। যাই হোক, খুব একটা ভালো ফেস্টিভ্যাল। আমি কয়েকটা রাখি এনে রেখেছিলাম আর মিষ্টি এনে রেখেছিলাম, যাতে আদু তার দাদাকে রাখি পূর্ণিমায় রাখিটা পরাতে পারে। তো ঠিক রাখি পূর্ণিমার দিন আমরা পালন করতে না পারলেও কিছুদিন আগে আমরা পালন করে দিয়েছিলাম। রাখি পূর্ণিমায় পরানোর জন্য একটা গেঞ্জি এনে রেখেছিলাম, কিন্তু গেঞ্জিটা কাচতে দিয়েছিলাম আর ভেজা ছিল বলে ওই গেঞ্জিটা পরতে পারিনি। তো আর কোনো গিফট আনা হয়নি, সেই জন্য একটু ছোট্ট উপহার হিসাবে বা কিছু কেনার জন্য 100 টাকা একে অপরকে দেওয়া হয়ে আমি আদুর দাদাকে একটা মিষ্টি খাইয়ে দিলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে ভাই বোন খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, কোনো বিপদে না পড়ে, এবং ভগবান সব সময় তার দৃষ্টি এই দুই ভাই বোনের উপরে সদা সর্বদা রাখুক। এদিকে দাদা যা করবে আদু তাই করবে। ও একটু ব্যায়াম করছিল, ও খেলার চলে ব্যায়াম করছিল। তো খুব ভালো ব্যায়াম করে, এক্সারসাইজ করা খুব ভালো, এটা আমরা খুবই এনজয় করছিলাম। আদুর দাদা আসলে 2-1 দিনের জন্যই আসতে পারে। আর দাদা আর বোনের এই সময়গুলোকে আমরা খুব অনুভব করি, খুব ভালো লাগে, কারণ ওরা এজেরও অনেকটা ডিস্ট্যান্স। এটা আদুর মাস্তুতো দাদা এবং দাদারও এটা মাস্তুতো বোন। কিন্তু এই যে মাস্তুতো পিস্তুতো এই ব্যাপারগুলো যাতে না থাকে ভেতরে, সেই জন্য আর আলাদা করে আমি মুখে বলি না। দুজনের কোম্পানিটা খুব এনজয় করে। এরা যখন একসাথে থাকে, না মোবাইল দেখে, না কিছু দেখে, না টিভি দেখে, খুব খেলাধুলায় মগ্ন থাকে। এদিকে হঠাৎ করে একটা অন্য জিনিস চোখে পড়লো। আদুর সোনু দাদা যখন বাড়ি যাবে কলকাতায়, তখন ও স্টেশনে এসে পুরো সিঁড়িটা ও এই ফ্লাইওভারে ও উঠিয়েছে, আদুকে পুরো উঠিয়েছে, তারপরে নামিয়েওছে। আমরা ধরেছি, হালকা সাপোর্ট দিয়েছি, কিন্তু ও নিজে থেকেই, আমরা বললাম তুই পারবি না, কিন্তু শুনলো না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম। একটা পিস নাও, তারপরে দাদুকে একটা পিস দিই। যখন সবাইকে প্রসাদ দেওয়া হয়ে যায়, তারপরে আমার মনে পড়ে যে আমি তো কেকটা দিতে ভুলে গেছি। তো ততক্ষণে আমার 3-4 বাড়িতে কেক প্রসাদটা দেওয়া হয়ে গেছিলো, সেই জন্য আর কেকটা দেওয়া হলো না।
তো তার পরের দিনকে যারা যারা আমাদের বাড়িতে এসেছে তারা কেকটা পেয়েছিল। 3 বেলা কৃষ্ণ নাম করলে, হরে কৃষ্ণ করলে অনেক মনে শান্তি পাওয়া যায়, অনেক নেগেটিভ থট থেকে দূরে থাকা যায় এবং আপনি যে কাজটা করতে চান, মন দিয়ে করতে চান, ভালো যেটা করতে চান সেই কাজটা কিন্তু অবশ্যই সম্পন্ন হয় বলে আমার বিশ্বাস। এইসবগুলো কিন্তু আমি কলেজে যখন পড়তাম তখন আমার মধ্যে ছিল না। 2017 ডিসেম্বর মাসে বিয়ে হয়, তারপরে সেই বিয়ে হওয়ার পুরো বছরটা যে আমার কীরম কেটেছে তার তো আলাদাই এক্সপিরিয়েন্স, সেটা তো কারোর সাথে শেয়ার করা যাবে না। যদি কোনো দিন সম্ভব হয় সেই এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করব। তারপরে বিভিন্ন টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে যেতে আমি এখান থেকেই চলে যাই জয়পুরে। জয়পুরেও আমি শান্তির খোঁজে অনেক রকম আশেপাশে অনেকগুলো মন্দিরে পুজো টুজো দিতাম। শান্তির খোঁজে এই জন্যই বলছি, কারণ মানুষের জীবনে সবসময় শান্তি থাকে না। বিশেষ করে বিয়ের পরে যখন নানা রকম এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে হয়, তাহলে আপনারা সবাই বুঝতেই পাচ্ছেন বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স ভালো মন্দের মধ্যে দিয়ে যেতে হয়, সেরকম আমাকেও যেতে হয়েছে। 2018 সাল অবধি আমি মাংস খেতে ভালোবাসতাম। চিকেন মাটন হচ্ছে আমার প্রিয় খাদ্য ছিল। প্রতি রবিবারে আমাকে চিকেন খেতে হতো। বাইরে গেলেই আমি চিকেন ছাড়া কিছু ভাবতেই পারতাম না। যদি কেউ রোল খায় বা ফুচকা খায়, আমি কিন্তু অন্য কিছু খেতাম। 2019 সাল থেকে পুনে না, নয়ডার একটা মন্দিরের থেকে আমাকে আদেশ দেওয়া হয়, আদেশ করেন যে আপনি পুরোপুরিভাবে নিরামিষাশী হয়ে যেতে পারেন এই একটা বছরের জন্য। তারপরে যদি আপনি চান তো আমিষ ধরতে পারেন। তো 2019 সাল থেকে 2020-21 সাল অবধি আমি আস্তে আস্তে নিরামিষ খাওয়া, মানে 2 বছর পুরোপুরি নিরামিষ খাই। পেঁয়াজ রসুনও খেতাম না, মাছ মাংস ডিম কিচ্ছু খেতাম না। তো আদু হওয়ার পর থেকে একটা পুজো দিই, কালী পুজো দেওয়ার পর থেকে আমি মাছটাকে আবার খাওয়া শুরু করি ছিলাম। এবং পুজোর মধ্যে একটা ব্রতর মধ্যে দিয়ে আমি কাটিয়েছি বেশ কয়েকটা বছর। তখনই আমি ভেবেছিলাম যে এখন খাবো না, যদি কোনো দিন ইচ্ছা হয় তাহলে আমি মাছটা খাবো। আর আমি চাই যে আদুও মাছ খাক, মাংস না খাক। তো ওরমই হয়েছে, ও কিন্তু মাংস মুখে দেয় না, মুখে দিতেও চায় না। আমি যদি চাই বলি যে সবাই খাচ্ছে তুই একটু খা, তো খায় না। ও ডিম, মাছ আর পনিরটা খায়। পাওয়ার জন্য কিছু ত্যাগ অবশ্যই করতে হয় জীবনে। আপনি যদি কিছু ভালো পেতে চান, যেটা একদমই আশ্চর্যজনক, যেটা পাওয়া সম্ভব না, সেটা পেতে হলে আমি মনে করি সামান্য কিছু হলেও বা বড় কিছু হলে আপনাকে একটু ত্যাগ করতে হবে। সেটাই করেছি আমিও। আমার জীবন থেকে চিকেন মাটন নামের জিনিসগুলো একবারে ত্যাগ করে দিয়েছি। গোপাল পুজো করার পর থেকে, সেবা দেওয়ার পর থেকে আমি কি পেয়েছি, আমার জীবনে কী ধরনের চেঞ্জ এসছে, আমি অন্য কোনো ভ্লগে বলবো। ঘুম থেকে উঠেই আমি গোপাল তুলে গোপাল সেবা দিই, ঘরটার মুছে নিই, পরিষ্কার করে নিই, ধূপ জ্বালাই, মেন দুয়ারে একটু জলে ছিটা দিই এবং গোপালকে তুলে গোপালকে মিশ্রি হোক যেটা পারি সেটা দিই। আর অবশ্যই একটা তুলসী পাতা দিতে হয়, কিন্তু সবসময় তুলসী পাতা থাকে না। এবং অল্প হলেও 2 মিনিট হলেও একটু কৃষ্ণ নাম করি, হরে কৃষ্ণ নামটা অবশ্যই করতে হয়। এইভাবে আমার দিনে শুরুটা করি। এবার কোনো সময় কি হয়, গোপাল সেবা না দিয়ে আমি চাটা খেয়ে ফেলি। কোনো কারণে আমার খুব মাথাটা ধরেছে বা ইচ্ছা করছে না, ঘুম থেকে উঠেছি, খুব চা খেতে ইচ্ছা করে, তো চাটা খাই কিন্তু বিস্কুট খাই না। বিস্কুট বা অন্যান্য জলখাবার আমি পরে খাই। ছিল সোমবার, প্রতি সোমবারে আমি চেষ্টা করি দুধ এবং দই দিয়ে পুজো দেওয়ার। কোনো দিন হয়তো মিস হয়ে যায়, কিন্তু চেষ্টা করি দুধ দই দিয়ে ভালো করে পুজো দেওয়ার। আর এই মালাটা, আকন্দর মালাটা অবশ্যই আনি আমরা। তো মনের ভক্তিটাই বড় কথা। কিছু না হোক সকালবেলা উঠে দুয়ারে জল দিয়ে একটা ধূপকাঠি দেখাতে হয়। এটা ঘরের মঙ্গলের জন্য, নিজের জীবনে একটু শান্তি আনার জন্য। আজকাল জীবনে শান্তিটাই সবথেকে বড় ব্যাপার হয়ে উঠেছে। টাকা পয়সা থাকলেও মনে শান্তি থাকে না। জীবনে করেছে, গোপালকে কীভাবে আমি স্নান করাই, কী খাওয়াই, কীভাবে জামাকাপড় চেঞ্জ করি, গোপালের জন্য কী কিনি, কোথা থেকে কিনি, সমস্ত আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। এই ধরনের ভিডিও ভালো লাগে তারা অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, তাহলে আমি মোটিভেশন পাবো এবং বুঝতে পারবো যে এই ধরনের ভিডিও কারা কারা কতটা পছন্দ করছেন। কমেন্টের মাধ্যমে জানালে কিন্তু মোটিভেশন পাওয়া যায় এবং বোঝা যায় যে মানুষ কী পছন্দ করছে বা মানুষ কী পছন্দ করছে না। এর থেকে বেশি কমেন্ট বা লাইকের মানে কিছু হয় না, এতে কোনো এক্সট্রা ইনকাম হয় না লাইক কমেন্টের মাধ্যমে। তো আপনারা দয়া করে একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভালো লাগছে কি লাগছে না, বা কতটা ভালো লাগছে প্লিজ জানাবেন। ছোট ছোট চমৎকার আমার সাথে হতেই থাকে, সেগুলো বিস্তারিতভাবে আমি জানাবো। এটাও একটা চমৎকারেরই দৃশ্য ছিল কিছুদিন আগের। নমস্কার।